আচ্ছা, আমি আজকে আমার পোকি ইউনিভার্সিটি ক্যাম্পাসে গেছিলাম। হ্যাঁ, পোকি ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে দেখি আমার পোকি ইউনিভার্সিটির খুব বীভৎস অবস্থা। পোকি ইউনিভার্সিটি মানে হচ্ছে নোয়াখালী সরকারি কলেজটা। তো এটার আসলে অনেক বীভৎস অবস্থা হয়ে আছে। হ্যাঁ, চারদিকে জলাবদ্ধতা। তারপরে দোকানপাটগুলা, কলেজের সামনে যে দোকানপাটগুলো আছে সবই একেবারে পানির মধ্যে। ভিতরে পানি ঢুকে মানুষ পানির উপরে দাঁড়ায় আছে। তা আমি সবচেয়ে আরেকটা কারণে ব্যথিত হয়েছি, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, এখানে কোরিওলজির পিছনে যে জায়গাটা গাছতলা, এই গাছতলায় আমি প্রথম যেদিন কলেজে গেছিলাম, মানে প্রথম যেদিন ক্লাসে গেছি, ওই দিন কিছু প্রিয় মানুষের সাথে এখানে ঝালমুড়ি খাইছিলাম। হ্যাঁ, তো এই জায়গাটার জন্য আমার বেশি খারাপ লাগছে। একেবারে পানির মধ্যে ভেসে আছে, মনে হয় এখানে নিঃসন্দেহে এখানে নৌকা চালানো যাবে। সব একেবারে বঙ্গোপসাগরের মতো অবস্থা। আচ্ছা, এটাকে পোকি বলার আরেকটা কারণ হতে পারে, এখানে অনেক পোকা আছে। পোকা বলতে কি, এখানে পানির মধ্যে ইয়ে আছে, যে জোক আছে না, জোক জোক আছে, ভয়ঙ্কর লম্বা লম্বা কিছু পোকা আছে যেগুলা দেখতে ভয় লাগে। এবং জোক তো আমাকে একটা ধরতে চাইছিল, আমি জাস্ট পালায় চলে আসছিলাম। আচ্ছা, এবার কিছু সিরিয়াস কথা আসি। হ্যাঁ, সিরিয়াস কথা হচ্ছে, আমি ছোটবেলা থেকে শুনতাম 70-এর বন্যা, 90-এর বন্যা, অনেক আগের বন্যা হয়েছে। হ্যাঁ, এসব কথা শুনতাম। কিন্তু বড় হয়ে যখন আসলাম, বিগত বছরগুলোতে দেখতেছি প্রত্যেকটা বছরই আমাদের দেশে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। মানে প্রত্যেক বছর দুই একটা করে বন্যা হয়। এটা আসলে আমাদের জন্য একটা হতাশার দিক, এবং মানে একটা ডিপ্রেশনের দিক। কারণ এরকম বন্যা প্রত্যেক বছর হতে থাকলে তো হয় না। প্রাকৃতিক কারণ, এখন আমার কিছু এটাতে আরও কিছু অভিযোগ আছে, সেটা হচ্ছে প্রাকৃতিক কারণে বৃষ্টি হবে স্বাভাবিক, কিন্তু কথা হলো বৃষ্টির পানিগুলো নামে না কেন? বৃষ্টির পানি নামে না কেন? এটা এটা আমার কাছে মনে হয় এটা প্রাকৃতিক না। এই বৃষ্টির পানির কারণে যেসব বন্যা হয়, এটা প্রাকৃতিক না, এটা একটা কৃত্রিম বন্যা। কৃত্রিম বন্যা কেমন? আমাদের আমাদের বাংলাদেশটা তো একটা নদী মাতৃক দেশ, তাই না? বাংলাদেশের নদী আছে অসংখ্য, অনেক নদী আছে। তারপরে খাল আছে আমাদের, বিশেষ করে নোয়াখালী জেলাটা নামকরণ করা হয়েছে খাল থেকে, নোয়াখালী জেলা। হ্যাঁ, তো আমাদের এত এত খাল থাকা সত্ত্বেও, এত এত নদী থাকা সত্ত্বেও কেন পানিগুলো আটকে থাকে? কেন মানুষের বাড়ি ঘর, রাস্তাঘাট, আমি দেখলাম মাঝদি শহরে, পুরো শহরে পানি, গাড়ি রাস্তাগুলো ডুবে যাচ্ছে। পানি সরার ব্যবস্থা নেই। কেন ব্যবস্থা নেই? এত খাল আছে, নালা আছে, কেন এই ব্যবস্থাগুলো নাই কেন? নদীর জলোচ্ছ্বাসের যেসব বন্যা হয়, ওসব বন্যা নিয়ে আমার অভিযোগ না, ওটা প্রাকৃতিক বন্যা, ওটাকে আমাদের হয়তো বা ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা নাই। কিন্তু বৃষ্টির পানিতে যে জলাবদ্ধতা ঘটে, এটা কৃত্রিম কারণ। এই খালগুলা অপরিষ্কার রাখা, খালগুলা পরিষ্কার করা। আমাদের এত এত নেতা, এত এত রাজনীতিবিদ, বাংলাদেশের রাজনীতিবিদ আর নেতা খেতার অভাব নাই। হ্যাঁ, আমি একটু ইয়া করে বলতেছি, কারণ দেশের এত নেতা, যাকে দেখি সে নেতা, সবাই নেতা রাজনীতিবিদ। হ্যাঁ, কিন্তু কাজের বেলায় কেউ নেই। সবাই থাকে কোন জায়গার কোন বাজেট, কোন জায়গার কোন উন্নয়নের কাজ আসলে ওই জায়গা থেকে কিছু টাকা যদি মানে হাতিয়ে পকেটে ঢুকানো যায়, নিজের পকেট ভারী করা যায়, কাজ কাজ থাক, কাজ পড়ে থাক। ইভেন উন্নয়নের কাজে, রাস্তার কাজে বলেন, একটা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে বলেন, এখানেও রাজনীতিবিদ, দালালদের হাতে পকেটের টাকা চলে যায়, উন্নয়নের ঘাটতি হয়। হ্যাঁ, যেমন এসব খাল নালা, এগুলো পরিষ্কার করার তো দায়িত্ব, তাই না? এগুলা পরিষ্কার করলে হয়তো বা জলোচ্ছ্বাস না, যে বৃষ্টির পানি জমে যেসব ইয়া হয়, এগুলা হইতো না, তাই না?